দর্শক, চট্টগ্রাম আদালতে হামলার ঘটনায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ওই ঘটনায় আহত হেফাজত সদস্য এনামুল হক। এছাড়াও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আলিফ হত্যার বিচারের দাবিতে আজও আইনজীবীদের বিক্ষোভ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়, মামলার বিষয়ে আমাদের একটু জানাবেন, আর এই মুহূর্তে আদালতে কি কি কর্মসূচি চলছে? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে মামলার আবেদন করেছে এনামুল হক, তাকে আমরা একটু দেখাতে চাচ্ছি। একটু আগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ ১৬৪ জনের বিরুদ্ধে কিন্তু এখানে আবেদন করেছে, মামলার আবেদন করেছে। একটু পর সেই মামলার রায় হবে, আমরা জানতে পারবো। কিন্তু ১৬৪ জনকে আসামি করে কিন্তু মামলার আবেদন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা সরাসরি একটু কথা বলতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন যেদিন আদালতে হামলার ঘটনা ঘটেছিল সেদিনে কিন্তু এই এনামুল হক আহত হয়েছিল। তাকে কিভাবে আহত করেছিল জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি কাতুনগঞ্জের একজন ব্যবসায়ী। আমি আসছি মূলত এখানে রেজিস্ট্রি দেওয়ার জন্য, আমার একটা জায়গা বিক্রি ওই রেজিস্ট্রি দেওয়ার জন্য আসছি। আসার পর আমি সব কিছু কাগজপত্র কমপ্লিট, মানে রেজিস্ট্রি সই টই যা যা প্রয়োজন সব কিছু করে ওনারা আমাকে বলছে ১৫-২০ মিনিট পরে মানে রেজিস্ট্রি অফিসে যাবে। তারপরে আমি ওনার এই কথা বলার পর আমি নামাজ পড়ে বেরিয়েছি। বেরিয়ে দেখতেছি ওই উপর দিক থেকে এখান থেকে আক্রমণ করে ওনার জামিন দেয় না চিন্ময়কে। তো জামিন না দেওয়ার কারণে উনি নাকি এখানে বলছে মানে কি, হ্যাঁ, মানে আমার উপর আমি ওখানে দাঁড়ানো